তো আসসালামু আলাইকুম। আজকে কলা গাছ থেকে কলা পারবো, কিরকম পারলাম গাইস তোমাদের দেখাবো। আজকে কলা গাছ দেখতে পাচ্ছ, আমাদের এখানে অনেকগুলো কলা ধরেছে, তাই জন্য একটা গাছের কলাগুলো পেকে গেছে, তাই জন্য ওই কলা পেরে নিতে হবে, না হলে পাখি সব শেষ করে দেবে। এখানে একটা আছে দেখো বন্ধু, তারপরে তার পাশে একটা আছে, তারপরে আবারও একটা আছে। তো তিনটা কলা কিন্তু তিনটায় খান ধরেছে, তো একটা পেকে গেছে, তাই জন্য আমাদের এখন একটা পারতে হবে। তাই জন্য হাসুয়াটাকে এখানে বাঁশের মধ্যে ঠিকভাবে লাগিয়ে নিতে হবে। আমাদের এখানে বাঁশটা ফাটাল ছিল, তাই জন্য এখানে মধ্যে সুন্দরভাবে ঢুকিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু তোমরা সাবধানে এটা হাসুয়াটা ঢুকাবে, নাহলে তোমাদের হাত কেটে যেতে পারে। কিন্তু তোমরা আজকে শিখবে যে কলা কিভাবে পারতে হয়। আর সত্যি দেখো আমি কিভাবে হাসুয়াটাকে বেঁধে দিচ্ছি। এখন যেটা করতে হবে, রশি দিয়ে বেঁধে দিতে হবে। এখানে ছোট্ট রশি ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে তো ছোট্ট রশি নেই, তাই জন্য আমি বড় রশি এখন ব্যবহার করছি। দিয়ে ভালো করে বেঁধে দেবে, না হলে তোমার উপরে হাসুয়াটা পড়ে যেতে পারে। তাই জন্য আমি শক্ত করে বেঁধে দিচ্ছি। দু একটা গিট্টি বাঁধা হয়ে গেলে তারপরে আবারও একটি মাথার উপরে বাঁধতে হবে, না হলে মাথাটা বেরিয়ে চলে আসবে আর কলার গাছ থেকে ওই খানটা পারা যাবে না। তাই জন্য মাথার উপরেও আমি বেঁধে দিচ্ছি। তখনই কাম করবে, খুবই সাবধানে কাম করবে, কারণ এই শরীরটা একবার যদি কেটে বা নষ্ট হয়ে যায়, সেই শরীরটাকে ঠিক করতে কিন্তু আমাদের অনেক টাকা নষ্ট হয়ে গেছে। চলো এখন গাছ থেকে ওই কলাগুলো পারতে হবে। তো দেখো আমাদের বীচের কলাগুলো কিন্তু পেকে গেছে, বীচের খানটা। তো চলো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পেকে গেছে কলাগুলো। আগে যেটা করতে হবে, কলার উপরের যে ডাঁটটা আছে, ওই লম্বা ডাঁটটার মধ্যে হাসুয়াটা লাগাই দিতে হবে, আর তোমাকে পিছনে চলে যেতে হবে, আর আস্তে আস্তে টানতে হবে যেন ওখান থেকে কেটে যায়। বন্ধু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কলার খানটা কাটতে সক্ষম হয়ে গেছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পড়ে গেছিল, স্লো মোশনে দেখে নাও একটু কেমন লাগছে। খুশি হয়েছিলাম, কারণ জীবনের প্রথম আমি কেলার এইভাবে খানটা কাটলাম। আর দেখো বন্ধু কলাগুলো একদম মাটিতে পড়ে গেছে। তো সবার আগে দেখো, ও ভাই এত ভারী করছে। আজ থেকে কিছু মানুষ বলছিল এইভাবে কলা কাটতে হয় না, তাই জন্য ওদিকে দেখছিলাম। আর দেখো এখন আমি তোলাবো, আমি কি পারবো বলো তোমরা? ও ভাই কিভাবে ধরছি আমি। বন্ধু এটার ওজনটা খুব একটা বেশি, কারণ 25-30 কেজির মতো হবে। ভাই কতগুলো কলা হতে পারে তোমরা একটা আইডিয়া করে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। সত্যি আমি প্রচুর হাঁপিয়ে গেছিলাম, তারপরে আবারও রেখে দিলাম, তারপরে ভাবছি কোন দিক দিয়ে ধরলে ভালো হবে। দেখো এখন তো আমি এখানে দেখছিলাম কলাগুলো পাকা আছে না কাঁচা আছে। তো কয়েকটা পাকা ছিল, রজা না করলে তো মারেই দিতাম, কিন্তু কি করব, রজা পাশে। দেখো বন্ধু গরুটা খাওয়ার জন্য চলে আসছে। যখন কলাগুলো পাকবে তখন চেঁচাগুলো শুধু খেতে দেবো গরুগুলো। কিভাবে খেয়ে ফেলেছে এই কলাগুলো। আর এখানে 3-4টা শুধু পাকা আছে। তারপরে ভাবছি চলো এটাকে ঘরের মধ্যে নিয়ে যেতে হবে। শক্তি সব শেষ হয়ে গেছে কেরালায় কাজ করে, তার জন্য দেখতে পাচ্ছ কি রকম আমি ককরা বাড়ির ভিতরে নিয়ে চলে এসেছি। আর বাড়ির ভিতরে এসে দেখতে পাচ্ছি আমার ছোট একটি বোন চলে এসেছে এটা খাওয়ার জন্য। আমি বলছি খাবে নাকি তুমি, বলছে হাসছে। একটা একটা করে খানগুলো এখন কাটতে হবে। দেখতে পাচ্ছ থকগুলো আছে লাইন দাঁড়িয়ে, এগুলো কাটতে হবে। হাসুয়াটার মনে হয় ধার শেষ হয়ে গেছে, কাটছিলই না, কারণ এগুলো খুবই তো কেটে যায় স্পিডে, তারপরে কেটে যেতে। এই ছোট বোনটা এসে, তাই জন্য পাকা কলাগুলো ওকেই খেতে দেবো। দেখতে পাচ্ছ কিভাবে শরম পেয়ে গেছে ছোট বাচ্চার মধ্যে। এটাকে এখানে রেখে দিয়ে আর চলো বন্ধু এখন যেটা কাম করতে হবে, এই কলার গাছটা গোড়া থেকে কেটে দিতে হবে। তোমরা তো অবশ্যই শুনেছো একটা গাছে একটাই কলার খান ধরে, তারপরে গাছটা টাইম পাস না করে এই গাছটাকে কেটে দিতে হবে একটা চোপ দিয়ে। দেখা যাক কটা চোপ দিয়ে আমি কাটতে পারছি। তো ওই একটা চোপ দিলাম, দেখা যাক অনেকটাই তো কেটে গেছে। আর একটা চোপ দিব, তারপরে মনে হয় ছুটে যাবে। এই দিলাম চোপ, আরে সত্যি অনেকটাই ছুটে গেছে। বলতে কলার গাছগুলো প্রচুর নরম হয়। দেখতে পাচ্ছ এখানে 3টা চোপ মেরে দিয়েছি, এটা দিয়ে 4টা হয়ে গেল বন্ধু। আর একটা ও ভাই পড়ে গেছে পুরো। দেখতে পাচ্ছ, লক্ষ্য করেছো এই কলার গাছটা কোথায় পড়েছে? আমাদের গরুর একদম পাশে পড়েছে, একটুর জন্য লেগে যেত, তাই জন্য আমি হাসছিলাম। পাতাগুলো কেটে দিতে হবে, কারণ বাড়িতে অনেক ছাগল ও গরু আছে, তারা খেয়ে ফেলবে আর পেটটা ভরে যাবে, আমাদের অনেক টাকা পয়সা হয়ে যাবে। বন্ধু আমাদের ছাগলগুলো এখানে ছিল, তারপরে এই ছাগলগুলিকে দিতে না দিতে বন্ধু খাওয়ার জন্য চলে এসে, তারপরে ছোট ছোট পিস করে খেতে দিয়েছি। টনটা দিয়ে আছে, ওই টনটা ওখান থেকে সরিয়ে দিতে হবে, কারণ এখানে আবার গরুগুলো শুয়ে শুয়ে থাকে, এটাকে নিয়ে যাওয়া যাবে না, তাই জন্য এটাকে ছোট ছোট করে দূরে ফেলে দিতে হচ্ছে। তারপরে আমি গ্রামের ছেলে, আমার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করো প্লিজ।